হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি পাহাড়ি খাবার নিয়ে। পাহাড়ি খাবারের সাথে লাঞ্চ। দুপুরে লাঞ্চ হবে পাহাড়ি খাবার দিয়ে। পাহাড়ি খাবারে কি কি থাকতেছে আজকে দেখাবো। থাকছে থাকছে ফুলকপি, পাতাকপি, বরবটি, মিষ্টি কুমড়ো, শিম, পালং শাক, বেগুন, করলা। এই পাহাড়ি খাবারটা অলরেডি এখন ভাইরাল। আমি নিজেই ট্রাই করলাম। শুধু লবণ পানি দিয়ে সিদ্ধ করে পাহাড়ি খাবার, সেটা আজকে আমি ট্রাই করব। আছে আপনার পাহাড়ি খাবার সাথে ফুলকপি, আছে বেগুন, আছে লাল লাল কদু যেটা বলে, আছে করলা, শিম, আছে বরবটি, পাতাকপি পাতাকপি আছে, আছে সবজি পালং শাক। এখন আমার আছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮ প্রকার পাহাড়ি খাবার দিয়ে সিদ্ধ পানি, লবণ সিদ্ধ পানি দিয়ে পাহাড়ি খাবার, লবণ সিদ্ধ পানি দিয়ে ৮ প্রকারের খাবার দিয়ে আজকে আমি লাঞ্চ করব। লাইফের ফার্স্ট করলা দিয়ে টেস্ট করব। আর এর সঙ্গে আছে লবণ মরিচ, লবণ মরিচ মিক্সড। বিসমিল্লাহ। মোটামুটি ওকে। এরপরে বেগুন দিয়ে ট্রাই করব। মশলা তেল ছাড়া সিদ্ধ লবণ গরম পানি দিয়ে না খেলে বুঝতে পারবেন না কেমন লাগে। কারণ আমি যদি বলি তাহলে মনে হবে যে না, বেশি বেশি বলছি। আসলে সত্যি, মানে মশলা ছাড়া শুধু লবণ পানি দিয়ে সেদ্ধ সেদ্ধ অবস্থা। এরপরে ট্রাই করব ফুলকপি। সবচাইতে বেশি টেস্টি বেগুন। বরবটি দেখি, মোটামুটি লাল কদু, এটা মিষ্টি 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 ভাব। শিম ট্রাই করি। মোটামুটি সবজিটা সবজিটা বেস্ট। যতগুলো খাবার আইটেম একসঙ্গে, কিন্তু এক পাতিলে একসঙ্গে রান্না করছি, রান্না বলতে সিদ্ধ করছি। সবচাইতে টেস্টি পালং শাক, দ্বিতীয় বেগুন। খাবে? দ্বিতীয়ত বেগুন। আসলে সুস্থ থাকার জন্য আমরা যদি ট্রাই করতে পারি এই খাবারগুলো, সুস্থ থাকবো। মাংস দূর করতে হবে, ৩০-এর পর থেকে মাংস খাওয়া যাবে না। এই সবজি খেয়ে যদি লাঞ্চ করি আর ডিনারে যদি সালাদ থাকে, এর পূর্বের ভিডিওতে আমি যে সালাদটা দিয়েছিলাম, ওই সালাদ রাত্রে আর দুপুরে এই সেদ্ধ, শুধু আহ সেদ্ধ লবণ পানি যেটা বলে, সেদ্ধ লবণ সেদ্ধ পানি দিয়ে যেটা খাবারটা খেলে অবভিয়াসলি সুস্থ থাকবে একটা মানুষ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং মনোপুত হয়, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।